কেমন আছো তোমরা? একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকাল না এত ব্যস্ততা বেড়ে গেছে যে ব্লগ করার, রান্না করে কিছু দেখাবো মানে সত্যিই টাইম পাই না। আমার মাঝে, মাঝে মনে হয় যে আমার ৪৮ ঘন্টা সময় হলে মনে হয় ভালো হতো। কিভাবে সময় চলে যাচ্ছে। উম এই মনে হলো জুন মাস, এই আজকে দেখছি 17th। এই মনে হচ্ছে 31st ডিসেম্বরে মজা করে নিলাম। দেখো হতে, হতে ৬টা মাস কেটে গেল। পাগলের মতন যেন আমরা দৌড়চ্ছি। আর দৌড়চ্ছি মানে দম ফেলার সময় পাই না। আজকাল অফিসে এত পরিমাণ কাজের চাপ বেড়ে গেছে যে একটা ফোন কলও আমি কারোর সাথে কথা বলতে পারি না। দম ফেলার সময় পাই না, দম ফেলার। তারপর সেটা মাথা থেকে না মাথার মধ্যে থাকে। অফিস থেকে যখন বেরোই তখনও সেই জিনিসটা মাথাটাকে একটা হেভি হয়ে থাকছে। যোগা ক্লাস আমি যখন করছি আমি বুঝতে পারছি মানে আমার পুরো হেভিনেস মাথা। পরে যখন ওখানে চা-টা খাচ্ছি তখন একটুখানি মনে হচ্ছে লাইট হলো। মানে এটা একটা ভীষণ বড় আমি বুঝতে পারছি কি পরিমাণ স্ট্রেস হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের লাইফটায়। আমি নিজেকে দিয়ে সেটা ফিল করতে পারছি অ্যাকচুয়ালি তাই তোমাদের বলছি। মানে যে পরিমাণ আমি অর্ডার তুলতে পারতাম সেই পরিমাণ অর্ডার তুলতে ভয় পাচ্ছি। একটা ওয়েদারটা একটা অদ্ভুত একটা ওয়েদার হয়ে গেছে তার মধ্যে। তারপরে এত ঘাম হচ্ছে যার ফলে আম মানে এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। সবকিছুতে মানে কথা বলার মতনও ইচ্ছে করে না, লেথার্জি লাগছে। এগুলো হচ্ছে। কিন্তু আমি এগুলো লাস্ট ইয়ারও কিন্তু আমি এরকম ফিল করিনি। এই ইয়ারে এটা ভীষণভাবে হচ্ছে। তাই জন্য আমি তো গিয়ে দৌড়ে যোগা ক্লাস জয়েন করলাম। বডি এক হচ্ছে। তো আফটার যোগা আমি অনেক, অনেক ভালো ফিল করছি। এটা খুব সত্যি কথা। কিন্তু অফিসের কাজের চাপ তো একটা মারাত্মক। তোমরা বুঝতেই পারছো আমরা যে সেক্টরে কাজ করি সব সেক্টরেই এখন ভীষণ চাপ। আমাদের সেক্টরে প্রচন্ড চাপ। তো বিকেল দেখতেই পাই না প্রায়। কারোর সাথে কথাই বলতে পারি না। আমার সমস্ত বাইরের বন্ধুদের সাথে কথা বলতে পারি। কত জায়গায় যাওয়ার আছে পার্সোনালি মিট করার দরকার। সবাই ভুল বুঝছে। হয়তো ভাবছে তুমি তো এমনি ঘুরে বেড়াও। ৮ ঘন্টা ১ ঘন্টার জন্য সিটি সেন্টারে যাওয়া বা কোনো বাড়ির কাছাকাছি কোনো ক্যাফেতে বসা আর এখান থেকে সাউথ ক্যালকাটায় গিয়ে কারোর সঙ্গে দেখা করা দুটো কিন্তু আলাদা নয়। দিদিও মাঝে মধ্যে বলে আমি এখন দিদিকে বুঝিয়েছি যে দুটো কিন্তু এক নয়। এটার মধ্যে অনেকটা তফাৎ আছে। উম, ওখানে গেলে আমার ৫-৬ ঘন্টা আমার লাগবে হয়তো। সেই সময়টা আমার কাছে নেই। অফিস থেকে ঢুকলাম, এসেই মনে করো ব্যালকনিতে গেলাম, যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাঁজ করলাম, তুললাম। তুলে সেগুলো সব সেগ্রিগেটেড করা, যে যে জায়গাতে আছে সেগুলো করে ফেললাম। তারপরে এসেই দেখলাম কিচেনে কি কি বাসন পড়ে আছে। এবার আজকে যে সমস্ত অর্ডার যাবে ডিনারে, তারপরে কালকে যেগুলো যাবে তার জন্য মাছ মাংস যা যা বের করা সেগুলোকে করলাম ডিফ্রস্ট করতে দেওয়ার জন্য। চায়ের কাপ টাপ ধুয়ে রেডি করে রাখলাম। তারপর আমি এসে তোমাদের সাথে কথা বলতে বসেছি। এরপর আমি যে শাওয়ারে যাব, তারপর আমি বাচ্চাদের বিস্কিট খাওয়াবো, তারপর আমি রান্না করতে যাবো। আর সে রান্নাঘরে ঢোকা মানে হচ্ছে আজকে ১২টার আগে বেরোতেই পারছি না। মানে কোথাও একটা আমার মানে টাইম ম্যানেজমেন্ট একটা কোথাও প্রবলেম হচ্ছে। বাট আই উইল সলভ। বাট ওই জন্যই আমি বলার চেষ্টা করছি আসলে। মানে নয় আমার আগে যতটা সময় আমি কাজ করতে পারতাম যে যে যতটা কাজ আমি যে সময় করতে পারতাম এখন হয়তো সেটা করতে পারছি না মেবি। আর আরেকটা হচ্ছে যে বললাম মাথার হেভিনেসটাই যাচ্ছে না। মাথার ভেতরটা যেন মনে হচ্ছে কত ওজনের কিছু একটা রয়েছে। শুধু একমাত্র যদি কোথাও বন্ধুরা একটু বললো চল চা খেতে যাবি তখন ওই পাগলের মতো হাফ টার্ন করে কাজ করে বেরিয়ে যাই। ওখানে গেলে আমার মাথাটা একটু খালি হয় আবার তারপরে চলে আসে। আমি জানি না এর সঙ্গে সিগারেট খেলে ছেলেরা খালি খালি সিগারেট খায় এর কোনো ইয়ে আছে নাকি, বাট চা আমি তো প্রচুরবার খাই। আম সেটা না খেলে পারি না। আর ছেলেদেরও নিশ্চয়ই কিছু হয়, বাবা তো দেখতাম এত টেনশনে থাকতো, এত বাবাদের তো টেনশনে মাথার কাজ। এত সিগারেট খেত মানে সারাক্ষণ সিগারেট, চেইন স্মোকার।
ছেলে বাবা আর কি। তো আমি জানি না ছেলেরা এত খায়, ডেফিনেটলি ওই যে বলে টেনশন রিলিফ হয়, ডেফিনেটলি কিছু তো একটা হয়। তার জন্যই খায়। বা যারা রেগুলার অ্যালকোহল খায় তাদের সাথেও নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। উম মানে নিশ্চয়ই কোনো একটা স্ট্রেসকে রিলিজ করে, আমি সেটা বলছি। তো স্ট্রেস যেমন কি যোগা করলে এটা ভীষণ রিলিজ হয়। আড্ডা মারলে যেমন হয়। আগে আমার রান্না করলে হতো। ইদানিংকালে আমার মনে হচ্ছে গরমের জন্য সেটা হচ্ছে না, বাট সেটা হবে। আজকে যেটা আমার মনে হচ্ছে জানো, অফিস থেকে বেরিয়ে উম আমার সেই সব মানুষগুলোর কথা খুব মনে পড়ছে। যারা আমার ভীষণ প্রিয়, যারা আমার ভীষণ ক্লোজ, কিন্তু তাদের সাথে আমার প্রতিদিন কথা হয় না, দেখা হয় না। কত বছর বাদে হয়তো দেখা হয় কোনো ঠিক নেই। আম তো তাদের কথা আমার খুব মনে হচ্ছে। আমি বলি না যে প্রত্যেকের সম্পর্ককে খুব যত্ন করতে হয় ভালো শাড়ি জামা কাপড়ের মতন বা গয়নার মতন। তা না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা আমার কাছে সবসময় মনে হয়। আর যত ছোটই উপকার করুক না কেন, সেইটাকেও তোমাকে সবসময় মনে রাখা উচিত। তো দেখো আমার এরকম অনেক বন্ধুরা আছে যারা বাইরে থাকে, বা এরকম অনেক মানুষের সাথে আমার সম্পর্ক আছে, যাদের সঙ্গে আজ আর আমার কথা হয় না। কিন্তু তাদের কথা আমার মনে হয়। বিভিন্ন কারণে হয়তো কথা হয় না। কিন্তু তাদের কথা আমার মনে হয়। সবসময় মনে হয় তারা কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে, বা তারা কি করছে, না করছে। উম বা একটা টেক্সট করে কথা বলা, ফোনে কথা বলা, কারোর সঙ্গে দেখা করে কথা বলা, এগুলোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি যখন ইভেন্টের কাজ করতাম, স্যাটারডে ক্লাবে আমার যখন ইভেন্ট নিয়ে আমি কথা বলতে যাই, ওই কমিটিতে একজন ম্যাডাম ছিলেন, তার নাম সঙ্গীতা। তো কিন্তু ফার্স্ট ডে, ওই ফার্স্ট মিটিং এ আমাদের দুজনের সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেল। দুজন দুজনকে আমরা একটা খুব ভালোবাসতে শুরু করলাম। আমার তো ওনার পার্সোনালিটি খুব ভালো লেগেছে, ওনারও আমাকে খুব ভালো লেগেছিল। সেটা পরে আমি শুনেছি। তো তার থেকে একটা আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বাট ওই যে বললাম, ও থাকে ওর যে প্রপার ক্যালকাটাতে, ও থাকে হচ্ছে আইস কাটিং রেন্টের ওখানে। তো আমার যাওয়া হয় না সবসময়, ওর বাড়িতে দেখা হয় না। যখন ইভেন্ট চলতো তখন আমাদের ভীষণ দেখা হতো, ফ্রিকোয়েন্টলি দেখা হতো। কিন্তু এখন তো আমি ইভেন্ট করছি না, সেই কারণে সেভাবে দেখা হয় না। ক্লাব ইভেন্ট তো করাই হচ্ছে না। উম, ওই যে বললাম মানে যখন আমি আম, মানে প্রিয়াঙ্গদা বিলের কাজ করতাম, তখন কি হতো, ওটা ছিল মানে মিন্টো পার্কে। তো ওখান থেকে আমার খুব সহজ ছিল ক্যালকাটা ক্লাব, রোয়িং ক্লাব, আম, তারপর ইন্টারন্যাশনাল ক্লাব, এইসব জায়গায় সন্ধ্যেবেলা গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে চলে আসা যেত। আর এখন এই জায়গা থেকে ওখানে, তখন ড্রাইভার থাকতো, এখন এখান থেকে ওদিকে যাওয়াটা না খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তো কিন্তু এই যে সঙ্গীতার সাথে যে আমার সাথে কতদিন দেখা হয় না, কিন্তু আমি জানি মানে ও আমাকে ফিল করে, আমি ওকে ফিল করি, ও আমাকে মিস করে, আমি ওকে মিস করি। কিন্তু আমি জানি ও সবসময় আমার সাথে আছে। ও জানে সবসময় আমার সঙ্গেই আছে। এরকম বন্ধু আমি বলছি। সুলগ্না, ও বিদেশে থাকে, আমেরিকা থাকে, ও আমার কলিগ ছিল। ওর কথা, মিতা আমার ছোটবেলার বন্ধু, ও লন্ডনে থাকে। ওর সাথে আমার হয়তো কবে কথা হয়েছে লাস্ট মনেও পড়ছে না। হুম, সংযুক্তা, ও দুবাইতে থাকে। আচ্ছা, আমার এক পেশেন্টের ওয়াইফ, ওনার সাথে, উনিও থাকেন গড়িয়াহাটের ওখানে। উনিও মাঝে মাঝে পূর্বা কতদিন হয়ে তুমি আসো না। মানে এরকম অগুন্তি আমি বলছি। আম, বা এরকম অনেক বন্ধুদের সঙ্গে কোনো অচেনা কারণে হয় তাদের সঙ্গে আমার বন্ধুত্বটা কোথাও থমকে গেছে। আর তাদের কথাও আমার খুব মনে হয়। আর আমি না মানে এই ধরনের সম্পর্কগুলোকে পুরো ওই ভালো দামি জামা কাপড়, আমার পছন্দের যে জিনিসগুলোকে আমি প্রিজার্ভ করতে চাই, যত্ন করে রাখতে চাই, ঠিক সেরকম করে রাখি। যাদের সঙ্গে আর যে কোনো সম্পর্ককে তুমি যত্ন না করো না কেন, সেটা নষ্ট হয়ে যাবে। আর হয় না এমন কোনো মানুষ যার সঙ্গে তুমি সব কথা বলতে পারো, তোমার মনের সমস্ত কথা তুমি তাকে বলতে পারো, আহ, যার কাঁধে মাথা দিয়ে তুমি নিশ্চিন্তের সময় কাটাতে পারো, বা যার সঙ্গে তুমি ঘন্টা পর ঘন্টা চুপ করে বসে থাকতে পারো,
বা যার সঙ্গে তুমি উম বছর পর বছর ফোনে তোমার কথা নেই, বা যদি একদিন তোমার সঙ্গে তার দেখা হয়, সেই দিনটা যেন মনে হবে না অনেকদিন বাদে দেখা হয়েছে, মনে হবে কালই তো কথা হয়েছে, এরকম বন্ধু হয়েছে। তাদের কথা ভীষণ আজকে আমার মনে পড়ছিল। যে সত্যিই তো ওই সময়ের অভাব, ব্যস্ততা, সবকিছুর জন্যই আমরা কত কম কথা বলি। কালকেই সঞ্জিতা ফোন করেছিল অবশ্য দুবাই থেকে, ওর সঙ্গে অনেকক্ষণ কথা হলো, বাট অফিস টাইমে ফোন করলে কথা বলা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যারা লন্ডন বা আমেরিকা, তাদের সঙ্গে আমার টাইমটাও তো পুরো চেঞ্জ হয়ে যায়, সেই কারণে একটু কথা বলাটা ওদের সাথে প্রবলেম হয়। বাট যখন ওরা ফোনও করে না, ওরা তো ফোন করতে থাকে, দেখো আমি ব্যস্ত থাকি, ফোন ধরতে পারি না, নালে বলি পরে কথা বলছি, এই জিনিসগুলো হয়। উম, এই মানুষগুলোকে না ঈশ্বর তোমার লাইফে পাঠিয়েছে কোনো না কোনো রিজনে। আর সেই সম্পর্কগুলোকে আমার মনে হয় সব সময় আহ ভীষণ সুন্দর করে তোমাকে রাখতে হবে, ভীষণ সুন্দর করে। আম, তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগবে। আম, আমি একা একা বসে আমার আর মিতার ছোটবেলার কথা কত মনে করি। আমার আর সংযুক্তার কত একই রকম কষ্ট হসপিটালে বসে আমরা শেয়ার করেছি, দুজনেরই বাবাই চলে যাচ্ছে তখন প্রায়। সেই মোমেন্টস গুলো আমরা দুজনে মিলে কত আর আমি সেই রাতগুলোর কথা ভাবি। ওয়েটিং রুমে আমরা বসে আছি, ভিজিটার্স রুমে আমরা বসে আছি, সেই কথাগুলো আমি মনে করি। সুলগ্নার সঙ্গে কত সুন্দর আমরা একসঙ্গে কাজ করেছি, কত মজা করেছি, কত বেরিয়েছি এদিক ওদিক, সেগুলো মনে হয়। মানে এরকম বলছি, এই জিনিসগুলো না আমার ভীষণ একা থাকি, উম, তখন আমার একাকিত্ব আমার কখনোই ফিল হয় না, তাও আমি বলছি আমার একা থাকার সঙ্গী এরা। এই এদের সঙ্গে আমার জার্নি গুলো তোমাদের জীবনেও নিশ্চয়ই আছে। আহ, আমার ছোটবেলার স্কুলের বন্ধু, আমার bosom ফ্রেন্ড, ওর কথা আমার প্রায় দিন মনে হয়, ও এরকম করে চলে গেল আমাদের ছেড়ে, কেন এই পথ বেছে নিল, কি হয়েছিল লাইফে, কেন শেষের দিকে আমার কাছ থেকে দূরে চলে গেল। আহ, আমার মনে হয় আমারই উচিত ছিল আরো যোগাযোগ করা। উম, কিন্তু ওই যে বললাম, আহ, তো ঈশ্বরের উপরে তো আমরা কিছু নেই, ঈশ্বর যা চাইবে তাই হবে। ঈশ্বর যদি মনে করো তোমার এইটুকু সম্পর্ক থাকে, তোমার এতটুকুই সম্পর্ক থাকে। তো ওর কথা আমার খুব মনে হয়, আমার এই ছোটবেলার কথাগুলো খুব মনে হয়। স্কুল ডেজ, পরে আমি যখন কলকাতায় চলে এলাম তখনও যখন আমার বাড়িতে আসতো, সেই সব কথা মনে হয়। উম, আমি অসম্ভব একজন আবেগপ্রবণ, অসম্ভব ইমোশনাল, অসম্ভব অনেস্ট, লয়াল। আমি নিজেকেই সার্টিফিকেটটা দিচ্ছি। কি আমাকে কি বললে আমি উম, বিশ্বাস মানে মানতেই চাইবো না অ্যাকচুয়ালি। বিকজ আমি জানি আমি কতটা লয়াল, কতটা অনেস্ট সবার প্রতি। আর অন্যায় করলেও সেটাকে অ্যাডমিট আমি করতে পারি, মানে এরকম না আমি সেটাকে অ্যাডমিট করবো না, আমি সেটাকেও অ্যাডমিট করতে পারি। আর একটা জিনিস আমার এখন মনে হয় জানো, আমাদের প্রত্যেকে আমরা ভীষণ অতীত আর ভবিষ্যৎকে নিয়ে আমরা আঁকড়ে থাকি, বর্তমানটাকে আমরা ভীষণ ইগনোর করি। বাট বর্তমানটাই হচ্ছে আসল। আর আমরা বর্তমানকে সবসময় ইগনোর করে আমরা অন্যগুলোকে লাফিয়ে লাফিয়ে বেড়াই। তুমি বিশ্বাস করবে না, যোগা ক্লাস জয়েন করে আমার যে কি ভালো লাগে। সে হচ্ছে আমার ভীষণ ছোটবেলার বন্ধু, ওর সঙ্গে এতটা সময় স্পেন্ড করতে পারি, এটা আমার প্রচন্ড ভালো লাগার একটা জায়গা। হয়তো আমি যখন রিটায়ার করবো, তখন হয়তো আমি নিশ্চয়ই কিছু করার চেষ্টা করবো, আমার এটা ভীষণ ইচ্ছে ওদের সঙ্গে কাজ করবার। উম, চলো যাই, আজকে তোমাদের সম্পর্ক নিয়ে অনেক কিছু বললাম। সম্পর্কগুলোকে যত্ন করতে হয় গো। সম্পর্কগুলোকে ওই গাছে জল দেওয়ার মতন। যে সম্পর্ক শেষ হয়ে যাবে, সেই সম্পর্ক কখনো কালিমা লিপ্ত না করা বেটার, সেটাকেও সুন্দর করে মনে রাখা ভালো। যেসব সম্পর্ক আমার মানে ব্রোকেন, বা আমাকে দুঃখ দিয়ে চলে গেছে কত মানুষ, তাদের কথা আমার আজকাল মনে করতে গেলে আমার কখনো ওই রাগ ক্ষোভ তার আসে না। মনে হয় যে
না, আহ ওই সময়টা তো কত ভালো কাটিয়েছিলাম। ঠিক আছে, কোনো কারণে হয়তো আমরা আলাদা হয়ে গেছি। এটা ঈশ্বর আমাদের এইটুকুই চেয়েছিল। তো ঠিক আছে, চলো। উম তোমরা যারা আমার সঙ্গে কথা বলো, কমেন্ট করো, বিশ্বাস করো আমার এত ভালো লাগে যে তোমরা এত ব্যস্ত সময়ের মধ্যে আমার ব্লগ দেখছো, আমার সঙ্গে interact করছো। আমার ভীষণ ভালো লাগে। মানে উম এটা আমার কাছে অনেক বড় পাওনা। আর এটা ঈশ্বর আমাকে দিয়েছে। তার জন্য আমি যতই টায়ার্ড হই তাও মনে হয় একটু তোমাদের সাথে কথা বলি। আর সবসময় আমি যে কি খাচ্ছি, কি রান্না করছি কিছু না দেখে আমার কথা বলতে বেশি ভালো লাগে। আর যেহেতু মেন্টাল হেলথের উপরে প্রচুর কাজ করেছি, সেই কারণে আমি ভীষণ বুঝতে পারি মানুষের মনটাকে। মানুষ কেন ডিস্টার্ব, মানুষ কি চাইছে, মানুষের কেন এত কষ্ট, বা কেন তার মুড অফ হয়ে যাচ্ছে, মুড সুইং করছে, এগুলো কিন্তু আমি একটু বুঝতে পারি, রিড করতে পারি মানুষকে। তো চলো, বাই। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, শেয়ার করো, কমেন্ট করো। উম, আমার তোমাদের খুব ভালো লাগে। আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলি ক্রমশ বড় হচ্ছে, এটা আমার ভীষণ ভালো লাগে। চলো, টাটা।